আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতে এদিকে তাই দিব ভাই, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতে দেন ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, তাহলে 24 সালে আত্মহত্যা করবো না। গাইস, আপনারা তো অনেকে জানেন বর্তমান সময়ে এই ব্যক্তিটি সোশ্যাল মিডিয়ায় কতটা ভাইরাল। যারা নিয়মিত টিকটক, ফেসবুক ব্যবহার করে তারা এই লোকটিকে অবশ্যই চিনে থাকবে। এই ব্যক্তিটির নাম হচ্ছে রনি। তিনি অনেকদিন ধরে নিয়মিত কারণ বাজারে তরমুজ বিক্রি করেন। তবে কিছুদিন আগে বাংলাদেশে কিছু ইউটিউবার এই ডায়লগটি ইউটিউব, ফেসবুকে আপলোড করে এবং এরপর থেকে রাতারাতি এই ডায়লগটি ভাইরাল হয়ে যায়। এটা মধু রসমালাই, রসমালাই আমি মধু মধু ওই কিরে মধু 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 রসমালাই। এই লোকটির দ্বারা বাংলাদেশে কিছু ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্র্যান্ড, দোকান সবাই টাকা কামিয়ে নিচ্ছে। তাছাড়াও বেশ কিছু নিউজ চ্যানেল এই লোকটির সাথে দেখা করার জন্য এবং তার ভাইরাল ডায়লগটি শোনার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে। পুরা কারণ বাজার ঘিরে পালাইছে, টিভি চ্যানেল 71 এনটিভি, আরটিভি, টিকটক মনে করেন সব মনে করেন আমার ঘিরে পালাইছে। এখন দোকানদারও তো মনে করেন পুরো আমার উপর খেপা, তোমার জন্য তো আমি ব্যবসা বন্ধ হয়ে গেছে গা, এই জন্য আমার নিজের 1.5 লক্ষ টাকার মাল ফালাই থিয়া আমি চলে আসছি। এছাড়াও কিছু লোভী ব্যবসায়ীরা তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। তারা তাদের ব্র্যান্ড প্রমোশন করাতে গিয়ে এই লোকটি তরমুজ ব্যবসায়ের মধ্যে অনেক ঝামেলা পাকিয়ে ফেলেছে। এসব কারণে তার 1.5 লক্ষ টাকা তরমুজ পৌঁছে যাচ্ছিল, তরমুজগুলো বিক্রি করতে না পারায়। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতে আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতে দেন ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? এই লোকটি কান্না করায় সত্যি আমার কাছে অনেক খারাপ লেগেছে। আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, তাহলে 24 সালে আত্মহত্যা করবো না। তো আমরা সর্বশেষ এটাই চাই, তিনি যেন সঠিকভাবে তার ব্যবসাটি করে যেতে পারেন। আমরা এমন কিছু করবো না যা তার জীবন এবং তার পরিবারের জীবন নষ্ট যায়। মধু মধু, এই যে মধু, ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই 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 মধু, ওই কিরে ওই কিরে। তো এই লোকটির জনপ্রিয় ভাইরাল ডায়লগগুলোর মধ্যে কোন ডায়লগটি আপনার পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে ওই কিরে ডায়লগটি খুব ভালো লেগেছে। তো সর্বশেষ ওমর অন ফায়ার এই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে কি বললো চলুন আমরা তা শুনে আসি। আমরা এটা নিয়ে ট্রোল করতে, মজা করতে, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোনো একটা টপিক পেলে আমরা সবাই মজা করি, ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় জানাতা এত মানুষ ভিড় করে আসছে, মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। অনলাইনে এরে নিয়ে 1000টা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়, তার এই কাজটা ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বলে বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে বাইকের বই ঢুকাই দিতে, যে যখন বাইরে লইবে না তার কাছে যাবো। পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব, এরা ভিড় করে যাবো, অনেকজন যাইব। আর আপনি যখন একবার ট্রেনিং থেকে চলে যাবেন তখন এরা আপনার চুল দিয়ে গুনবে না, নতুন যে আবার ট্রেনিং আসবে এরা তার পিছিয়ে দৌড়াবে। এটাই আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।